আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তাত, আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? কোনো আয় রোজগার নেই, কোনো উপার্জন নাই, চাকরি বাকি নেই, তার পক্ষে এসব কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আলো খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। শোনো, আসার সময় বাজারটা করে আস। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। করবো, চিন্তা করো না, করবো। খাবো কি দিয়ে? কেন, সবজি মাছ এগুলো দিয়ে খা। মা, প্রথম শ্রেণী তো, আমি তো মাছ খেতে পারি না, বন্ধ হবে যদি একটু। তো কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? খাবি না? আরে সেরি না খেয়ে রোজা রাখবি? পানি খেয়ে নিবো। এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। তো এই রোদের মধ্যে সকাল সকাল রোজা রেখে বাইরে চলে কি সকাল সকাল কি মুরব্বীর লোক আবার ঝগড়া করে আসছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। এর লেগে মনে হয় ঘরে অশান্তি চলতে আছে না? আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? হ্যাঁ, আমি যদি কোনো অফিসে যে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করব? চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না। বাড়িওয়ালা আসছিল, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িটা ছেড়ে দিই। রেল লাইনের উপরে কম ভাড়া বাসা নেই, বস্তিতে যাও। তবুও ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। আবার ওয়ার্ডরোব নিয়ে বয়ে যেতেছে। ও ড্রপটা পুরনো হয়ে গেছে তো, তাই ওই বিক্রি করে দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা, হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিভি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে কিনা। এইভাবে তো জব পাওয়া যায় না। তোমার ছেলে কই, বড়টা? আসছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি? চেষ্টা করতেছে, সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আরো তো মনোযোগ দিতে হবে। কিছুই শোনে না, কিছুই বলে না, আমি তো ফেড আপ। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্রটা তো পড়াইলে পারো, কি সেটা পারবে না? কি যে করো, চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে, কি যে হবা তুমি, না হবা আম গাছ, না হবা গাব গাছ। এই মেজবা, মেজবা না? জামাইল্লা মানে ফেলটুস জামাইল্লা। বন্ধু, কেমন আছিস তুই? আমি বন্ধু বিন্দাস ভালো আছি। শোন, ক্লাসে ফেলটুস আসছিলাম ঠিক আছে, বাস্তব জীবনে কিন্তু সেটেল মামা, লাইফ সেটেল মামা। ভেরি গুড। হাই। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? স্যার, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। বাবা, তুমি মিষ্টি খা। একটু খাওয়াই নাকি? বাবা আসি, আজকে তো প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে যাবো। মানিক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। দেখি দেখি, জি স্যার, সালাম স্যার। এক্ষুনি আসতে হবে স্যার, একটু পরে আসি, ওই এক ঘন্টা মতো। জি স্যার, এক্ষুনি আসতেছি। ওই আমার অফিস থেকে ফোন, আগে কিছু জানায় না। ও, যাও না তুমি তাহলে, ইয়া করো, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমি আমার মতো চলে যাচ্ছি।
মেজবা ভাই, ভাই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন। বল, চাকরি কেমন চলতেছে? ভালো। বাহ, তুমি চাকরি করাতে আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয় তুমি এখন থেকে সংসারের দায়িত্ব নিতে পারবা। ইনশাল্লাহ বাবা। আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিছো মানে? মানে কি, চাকরি করতে ভালো লাগতেছে না, ব্যাস অনেকদিন তো করলাম। আমি এখন থেকে রাত্রেবেলা মসজিদে থাকবো, একটু আল্লাহ কথার নাম নেবো, ইবাদত বন্দেগী করবো। তুমি কি বলতেছো? তোমার কথা আমি কিছু বুঝতেছি না। তুমি খাও না, এতে কিছু বোঝার তো দরকার নেই। বললাম তো একটু কষ্ট হবে, মেজবা চাকরি করতেছে, দায়িত্ব নিলে ব্যাস। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 টাকার মতন মাল। মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। মেজবা, এই মেজবা, বসো বসো। ঈদ মোবারক। ভোর হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে, তুমি কাজ করতে করতে ঘুমায় গেলা, ভাবলাম 2 ঘন্টা রেস্ট নাও। মেজবা, তোমার উপর দিয়ে অনেক খেপা গেছে, বুঝতেছি অনেক প্যারা খাইছো। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো নাই। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগাইছিল। আচ্ছা শোনো, অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে, আবার জাস্টিসও করছে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা, স্যালারিও ডাবল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ পরে হবে। এই ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার ঈদের দিন এখনো পর্যন্ত তোমার ছেলে আসলো না, কি করে না করে কিছু বুঝি না। ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝাও। ফোন তো করলাম, ফোন তো বন্ধ, কি করব? কিছুই বুঝলাম না, কি করে বেড়ায়, কোথায় থাকে। ওই তো ভাড়া চলে এসেছে। আই, তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। এদিকে লুকার নতুন পাঞ্জাবি। নতুন পাঞ্জাবি? এটা তোমার। শুধু শুধু এটা কেন আনতে গেছিস? এখানে বাজার, মাছ, মাংস, চাল, তেল সবকিছু আছে। অনেক খাবো।